এদেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়াবিদদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে, কারানির্যাতিত হয়েছে, ফাঁসিকাষ্ঠ বরণ করেছে, জেল জুলুম ভুলিয়ে বরদাস্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের সামনে জুলুমের সামনে মাথা নত করে নয়। আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কাহিনী শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা রাখতে দেবে না ইনশাআল্লাহ। খর্ব করবে। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইসলামী জনতাকে ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে, তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই। আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যে ভালোবাসা, যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ বিরোধী শক্তিরা মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায়তারা চালাচ্ছে। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। এই বাংলাদেশে আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। ঘুম হলো আর ফেরত আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান্নামের আগুন এত তেজ হবে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে। আমার দুঃখ হয় যে আজকে এত খুন হলো, তো খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের কুমিরের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকের সংস্কারের ব্যাপারে
নির্বাচন বিচারের ব্যাপারে বাধা। আজকে নির্বাচনের কেন যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামিয়ে যায়। শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন। তবে আমি পরিষ্কার ভাবে বলেছি, আজকেও বলছি, আমরা 53 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5 আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি, যারা মানবতা প্রেমিক রয়েছি, যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করে জনগণের সমর্থন পাবো না, তাহলে প্রেক্ষাপটে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব। তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে প্রশাসন দূর হবে, মাঝি শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে আত্ম সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে 8 দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 2-1টি ইসলামী দল এখনো তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে। তাদের সাথে আপনাদেরকে মানায় না, আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায়, ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো। আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেবো, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনার সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসো। আপনি কেন চাঁদাবাজদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ পেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইসলাম কর্তৃপক্ষ ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে। আজকে রাস্তাঘাটে, হাটে, বাজারে, নগরে, বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে।
তারা এখন আর কারো রক্তচক্ষুকে পরোয়া করছে না। কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান, অমুক শক্তি তমুক শক্তি, অমুক দেশ তমুক দেশ। তাদেরকে পরিষ্কার করি, ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা আসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন। আমরা ভয় করে শুধু আল্লাহ তাআলাকে, বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না। বিশ্বের সকল শান্তিকামী সভ্য দেশকে আমরা সম্মান জানাই, কিন্তু কেউ যেন আমাদের উপরে কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি না। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক, এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। যারা অন্যদের কল্পিত হক হবেন তাদেরকে বলবো, আগে যারা দাবিদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন। যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে, এটা অখাদ্য।